আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এটা টিপ বিস্কিট। এই টিপ বিস্কিট দিয়ে একটা রেসিপি করব। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আমি পুরো বিস্কুটটা ঢেলে নিলাম। আপনারা এই রেসিপিটা না করলে বুঝতেই পারবেন না যে এটা টেস্ট কতটা। তা আমি এখানে একটা ব্লেন্ডার কাপ নিয়েছি। বিস্কুটগুলো এভাবে ভেঙে দিতে হবে। আমি বড় একটা প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট প্যাকেট দিয়েও করে নিতে পারেন। আমার সবগুলা বিস্কুট দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে গুঁড়ো করে নিব। বিস্কুটগুলো আমি গুঁড়ো করে একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ফুড কালার। আপনারা এখানে জাফরান ব্যবহার করতে পারেন, তো আমার কাছে জাফরানটা নাই, তাই আমি ফুড কালার ব্যবহার করলাম। এখন এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আমি এই ড্যানোর গুঁড়ো দুধটা ব্যবহার করতেছি। টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর হচ্ছে বিস্কিটটা কিন্তু নোনতা, আবার বাটার দেওয়া আছে, তাই আমি লবণটা দিচ্ছি না। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে স্বাদটা ভালো লাগে, তা আমি সেখানে দিচ্ছি না। আর এখানে দিচ্ছি আমি গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই গুঁড়ো করা নিতে হবে। চিনিটাতে আমি একটু বেশি চিনি দিচ্ছি, কারণ এই বিস্কিটে মিষ্টি নাই, নোনতা, তাই আমি চিনিটা একটু বেশি করে দিলাম। আর আপনাদের বিস্কিটটা যদি মিষ্টি হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা কম করে দিবেন। এখন শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে আগে মেখে নিব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু গরম দুধ দিতে যাবেন না, গরুর দুধটা ঠান্ডা করে নিতে হবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ডো বানাতে হবে। তো এখন চামচ দেওয়া যাবে না, এটা আমার হাত দিয়ে ডোটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখেন আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এভাবে তৈরি করে নিতে হবে। তারপর এখানে দিতে হবে ঘি। ঘিটাকে দিয়ে আরও সুন্দর করে মেখে নিতে হবে। ঘিটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে এটা বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি। কেউ বুঝতেই পারবে না, তাই না বন্ধুরা? এখন আমি এটাকে সরিয়ে রাখতেছি। ওই প্লেটে আমি নিয়ে নিচ্ছি নারকেলের গুঁড়া। দেখতে পাচ্ছেন নারকেলের গুঁড়া। নারকেলের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো নেবেন। বিস্কিট যেরকম সেরকম সেই হিসাবে পরিমাণ মতো নারকেল গুঁড়াটা নেবেন। এখানে আবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে 1 টেবিল চামচ, আর এই যে অল্প একটু দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে হাত ব্যবহার করতে হবে। আবারও আপনার এই যে গরুর দুধটা আছে, এটা দিয়ে অল্প অল্প করে দিতে হবে, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। দেখেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি। এভাবে আপনারাও মেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি আবার সুন্দর করে মেখে একটা রোল তৈরি করে নিব। এরকম একটা রোল তৈরি করতে হবে, একদম স্মুথ, যাতে ফেটে না যায়। আমি পলিথিনের উপরে যে বিস্কুটটা আমি রেখেছিলাম গুলিয়ে সেটা নিয়েছি। এখন এটাকে আমি বেল্লা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফেটে যাচ্ছে, সেটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা এভাবে একটু চাপ দিলে ঠিক হয়ে যাবে। আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে নেবেন। আমি এটাকে 4 কোনাসি করে নিব।
দেখেন আমি চাকু দিয়ে এরকম করে সুন্দর করে চারকোনাচি করে নিয়েছি, বেল্লা দিয়ে ডলে। আপনারা এভাবে করে নেবেন। এরপর যেটা করতে হবে, আমি যে সাদাটা করে রেখেছিলাম দেখেন একটুও ফাটল নাই, কিন্তু এভাবে করতে হবে। এর উপরে বসাই দিবেন, দিয়ে সুন্দর করে পেঁচা নিতে হবে। দেখেন পেঁচানোটা হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে একটু চাপ দিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। এবং মাথাটাও সুন্দর করে এরকম করে দিবেন দুই সাইডে। দেখেন এরকম করে একটু হাত দিয়ে বেলে নেবেন, সাইডগুলো এরকম করে একটু দিবেন, সমান হয়ে যাবে। তাহলে কোথাও কোনো ফাটল থাকবে না। আমার পলিথিন তো তাই খসমস করতেছে, আপনারা রেপিং কাগজে করে নিতে পারেন। আমার কাছে সেটা নাই, তাই আমি এটাতেই করতেছি। এখন দেখেন সুন্দর করে একটা রোল হয়ে গেছে। আমি এখন মুড়িয়ে নিচ্ছি, এরকম আস্তে আস্তে করে মুড়ে নিব আমি পুরা কাগজটা। দেখেন মুড়ানো আমার হয়ে গেছে। এখন মুখটা আমি দুই সাইডে এভাবে করে নিলাম, নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো এটা 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা। এখন খুলে নিব পলিথিনের খসখসানি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন সাইডটা একটু আমি কেটে নিচ্ছি। এরকম পিস পিস করে কেটে নিব। কত সুন্দর লাগতেছে না বন্ধুরা? এভাবে সবগুলো কেটে নিয়ে ফিরে আসি। আমি কাটিয়ে সাজিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য চেরি ফল। আপনারা ড্রাই ফ্রুট, যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন হলো টিপ বিস্কিট দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে অবশ্যই লাইক করে দিবেন, ফলো করে দিবেন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।